তোমরা মানো বা না মানো, গৌতম গম্ভীর যে দলে থাকবে এবং সেই দল যদি ফাইনাল চলে যায় তাহলে কিন্তু ভারতীয় দলকে কেউ থামতে পারবে না, বা গৌতম গম্ভীরের দলকে কেউ থামতে পারবে না। আমরা ভারতীয় দলে দেখেছি 2007 সালে, দেখেছি 2011 সালে, দেখেছি ভারতীয় দল থেকে, এবং আইপিএলও আমরা দেখেছি 2012 সাল, 2014 সাল, তারপর 2025 সাল। গৌতম গম্ভীর যে দলগুলোতে থেকেছে এবং সেই দল ফাইনালে গেছে, তো 100% ম্যাচ জিতেছে গৌতম গম্ভীরের দল বা ভারতীয় দল। যে দলই গৌতম গম্ভীর খেলুক না কেন, তার দল চ্যাম্পিয়ন হয়েছে। তো ভারতীয় দল চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 সালের ফাইনালে প্রবেশ করে গিয়েছে এবং আমার 100% বিশ্বাস আছে কি এই ফাইনাল ম্যাচটা জিতে যাবে। নিউজিল্যান্ড আছে আমাদের সামনে এবং তাও আমার কোনো টেনশন নেই, কেননা নিউজিল্যান্ডও একটা শক্তিশালী দল, ভারতও একটা শক্তিশালী দল, দুটো দলই একবারে শক্তিশালী। কিন্তু আমি গৌতম গম্ভীরের লাক দেখে বলছি, গৌতম গম্ভীর যে দলে থেকেছে সেই দল ভাই কোনোদিনও ফাইনাল ম্যাচে হারেনি। তাই জন্য আমি বলছি কি এবারও সেরকম কিছু হবে না, আমরা জিতছি। 2007 সালে মহেন্দ্র সিং ধোনি ক্যাপ্টেন্সি করছিল, টি-20 বিশ্বকাপ চলছিল, সাউথ আফ্রিকাতে সেই বিশ্বকাপটা হয়েছিল এবং গৌতম গম্ভীর সেই দলে ছিল। পাকিস্তানকে হারিয়ে ফাইনাল জিতে গিয়েছিল এবং প্রথমবার টি-20 বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছিল ভারতীয় দল। এবং 2011 সালের ওডিআই বিশ্বকাপ হয়েছিল এবং সেখানে ভারতে খেলা হচ্ছিল এবং সেখানেও ভারতীয় দল ফাইনালে উঠেছিল এবং ফাইনালে হারিয়েছিল শ্রীলঙ্কাকে দিয়ে, চ্যাম্পিয়ন হয়েছিল। এবং গৌতম গম্ভীর দুটো ফাইনাল ম্যাচ খেলেছিল ভারতের দল থেকে এবং দুটোতেই জিতে গেছিল। এবং আইপিএলে 2012 সালে চেন্নাইকে হারিয়ে ফাইনাল জিতেছিল গৌতম গম্ভীরের দল কলকাতা নাইট রাইডার্স। কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন ছিল গৌতম গম্ভীর এবং প্রথমবার কেকেআরকে চ্যাম্পিয়ন করেছিল এবং চেন্নাইকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা 2012 সালে এবং সেখানেও ফাইনাল জিতে গিয়েছিল। এবং 2014 সালে কলকাতা নাইট রাইডার্সকে আরও একবার ফাইনালে নিয়ে গিয়েছিল গৌতম গম্ভীর একজন ক্যাপ্টেন হিসেবে এবং পাঞ্জাব কিংসকে হারিয়ে তারা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়ে গেছিল এবং গৌতম গম্ভীর আরও একটা ফাইনাল ম্যাচ জিতে গিয়েছিল। এবং 2024 সালে কেকেআরকে আবার চ্যাম্পিয়ন করলো একজন ক্যাপ্টেন হিসেবে না, কিন্তু একজন কোচিং হিসেবে। কোচ করছিল কলকাতা নাইট রাইডার্সের এবং কেকেআর দল ফাইনালে উঠেছিল এবং কেকেআর দল আবার ফাইনাল জিতে গেল সেই সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে। এবার চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 সালে ভারতীয় দলের কোচ আছে গৌতম গম্ভীর এবং ভারতীয় দল ফাইনালে প্রবেশ করে গেছে। তো আমার আশা কি নিউজিল্যান্ড আছে সামনে এবং নিউজিল্যান্ডকে হারাবে ভারতীয় দল এবং চ্যাম্পিয়ন্স ট্রফি দ্বিতীয়বার জিতবে ভারতীয় দল। তো আমার কোনো টেনশন নেই ভাই, গৌতম গম্ভীর আছে মানে কোনো টেনশন নেই। গৌতম গম্ভীর থাকলে ফাইনাল কোনোদিনও ভারতীয় দল হারবে না। এর আগে যেটা হয়েছে আমার মনে হয় সেটাই হবে। গৌতম গম্ভীরের যে লাক ফ্যাক্টর আছে সেই লাক ফ্যাক্টরটা আরও একবার কাজ করবে এবং গৌতম গম্ভীরের যে ফাইনাল ম্যাচে 100% জেতার চান্স আছে সেই চান্সটা এখানেও আছে। তো গৌতম গম্ভীর যেখানেই ফাইনাল খেলেছে সেখানে তার দল কিন্তু জিতে গেছে ভাই। তো তোমরা নো টেনশন থাকো, আমরা হারাবো নিউজিল্যান্ডকে এবং চ্যাম্পিয়ন হব চ্যাম্পিয়ন্স ট্রফির 2025 সালে। ভিডিও ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এবং ফলো করে দেবে। আর ইউটিউবে যদি দেখছো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।